السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتذل من تشاء بيدك الخير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاتا ويحذركم الله نفسه وإلى الله المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى
ومكروا ومكر الله والله خير الماكرين. قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার নিজের কাছের মানুষ হিসেবে আমাদেরকে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে আসার বসার তিনি কথা বলবার এবং শুনবার মতো যে মালিক দান সুযোগ দান করলেন সে মালিকের দরবারে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বিশেষ বড় একটা নিয়ামত জুমার দিন জুমার মসজিদে আসার তৌফিক দান করলেন। আর আমরা আসতে পারলাম এই জন্য আরো একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মহান মালিক হাজারো মানুষের ভিতর থেকে অত্র গ্রামের ভিতরে বাছাই বাছাই করিয়া কিছু মানুষকে এই মসজিদের ভিতরে আসার তৌফিক দান করছেন। এটা একমাত্র আপনার আমার জন্য রহমত। ঠিক না ঠিক? আল্লাহ যদি আপনাকে রহমত না দিতেন, সুযোগ না দান করতেন, আপনি কখনই আসতে পারতেন না। অনেক মানুষকে অনেক সুযোগ দান করছে, সুযোগের অপব্যবহার করছেন। অনেক মানুষকে অনেক ক্ষমতা দান করছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, আমরা মসজিদে আসতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা আমাদের কাছ থেকে কেড়ে নিতেন তাহলে এই মসজিদে পর্যন্ত আসার ক্ষমতা আমাদের ছিল না। ঠিক না ঠিক? তো আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক আপনি যে আমাদেরকে সম্মানের সহিত আপনার ঘরের ভিতর আসার সুযোগ দান করলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। আপনি যদি চাইতেন আমাকে বেইজ্জতি করতে পারতেন, বেইজ্জতি করে দেশ থেকে বাইরে পাঠাই দিতে পারতেন। ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেইজ্জতি করে নাই। আল্লাহ যদি চাইতেন আপনাকে বেইজ্জতি করে ঘরের ভিতরে ঢুকে রাখতে পারতেন, বাইরে বের হওয়ার সুযোগ দিতেন না। মসজিদে ভালো কাজ করার জন্য আসবেন, সেই সুযোগটাও আপনি পাইতেন না। ঠিক না ঠিক? আল্লাহ যদি আপনাকে তৌফিক না দিতেন তাহলে জালিমের জুলুমখানায় বন্দী থাকতে হইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দান করলেন সমস্ত রকমের অন্যায় অবিচার বাধা বিঘ্ন বিপদ আপদ বালা মুসিবত সব দূর করে এই মহান মালিক এই তার হুকুমের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আসার সুযোগ দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে অবগত আছেন দীর্ঘ 16 বছর পরে আমরা এই দেশটাকে আবার আমাদের ছাত্রদের মাধ্যমে একটা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা বলবো এই জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ 10, 15, 16 বছর পর্যন্ত জালিমের জুলুমখানায় বন্দী ছিল।
এমনও মানুষ ছিল যার স্বামীটা, যার ছেলেটা, যার ভাইটা, যার বাবাটা দুনিয়ার জমিনে বেঁচে আছে কিনা এটাই জানে না। ঠিক না ঠিক? দূরে যাব না, একটা উদাহরণ দেয়, শুধু একটাই বলি। আজম, গোলাম আজমের সন্তান আজমি ভাই, তাকে দীর্ঘ 11 বছর আগে গুম করা হয়েছিল। গোলাম আজমের নাম শুনে জামাতের যে আমি ছিলেন, গোলাম আজমের সন্তান আজমি দীর্ঘ 11 বছর পর্যন্ত গুম ছিলেন। সে গত পরশুদিনকা সেই আপনার আয়না ঘর তথা গুম ঘর তথা টর্চার সেল যেটাকে বলা হয়, একটা হলো আয়না ঘর, গুম ঘর, টর্চার সেল, একটার নামই কি অনেকগুলো। এটার ভিতরে ঢুকাইয়া মানুষকে টর্চার করা হইতো, অত্যাচার করা হইতো, নিপীড়ন করার পরে যে বেঁচে থাকতো সে তো বাঁচত স্বাভাবিকভাবে, স্বাভাবিক জিন্দিগি কোনো রকম বাইসে থাকতো, আর যে মারা যাইত তাকে ওভাবেই ফালাই রাখতো, হাড্ডি গুড্ডি কঙ্কাল হয়ে যাইত, বসতে বসে কঙ্কাল হয়ে যেত। সেই জায়গা থেকে দীর্ঘ 11 বছর পরে গোলাম আজম ভাই বাহির হয়েছেন। বাহির হয়ে আসিয়া দেখেন তার স্ত্রী গত 1 বছর আগে অন্যত্র বিবাহ করছে। সুবহানাল্লাহ। 10টা বছর পর্যন্ত স্ত্রী অপেক্ষা করছেন স্বামী আসবে, স্বামী আসবে, কিন্তু গত বছর তিনি অন্যত্র আর থাকতে পারেন নাই। চিন্তা করে আমার তো ভবিষ্যৎ আছে, তখন তিনি অন্যত্র বিবাহ করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম হাজার বাবা, হাজার মা, হাজার ভাই, হাজার বোন দেখলাম মিডিয়ার ভিতরে এরকম ছবি নিয়ে দাঁড়াই আছে যে আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই, আমার ছেলে কোনো তারিখে এভাবে গুম হয়েছে। আমি আশা করি আমার সন্তানটাও এই আয়না ঘর থেকে বের হবে। নাউজুবিল্লাহ বলে, ঘর থেকে বের হবে, এই আয়না ঘর থেকে বের হবে আমি আশা করি। সুবহানাল্লাহ। তা কত আশা নিয়ে আসছে, তাহলে এখন প্রমাণিত হইতেছে যে কত মানুষ এই ধরনের জালিমের জুলুমখানায় বন্দী ছিল। আপনি দেশের বাক স্বাধীনতা কেড়ে নেবেন, আর আপনি সারা জীবন যতই ভালো কাজ করেন, আওয়ামী লীগ যত ভালো কাজ করছে, রাস্তাঘাট, মিল কারখানা, অফিস আদালত, পদ্মা সেতু, মেট্রো রেল, ফ্লাইওভার, বিভিন্ন রকমের বৈদেশিক মুদ্রা অর্জন, এটা সব যা কিছু বলেন আওয়ামী লীগের অর্জন তারা করছে, এগুলো ভালো কাজ করছে। কিন্তু আবার অন্যায় ভাবে যে এই কাজগুলো করছে, মানুষদেরকে গুম, খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন যেগুলো চালাইছে, এগুলো তাদের জন্য জুলুম, আর এই জুলুমই তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। ঠিক না ঠিক? এই জুলুমই তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। এই জুলুমের কারণেই আজকে নাম নিশানা একেবারে উপরে ছিল, সে জায়গা থেকে পায়ের ধুলোয় পড়ে চলে গেছে। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ মুজিবুর রহমান, কে? জিয়াউর রহমান। আপনার মুজিবুর রহমান ছিল কি? একজন নেতা ছিল, খুব সুষ্ঠু মানের, যিনি নেতৃত্ব দিয়েছেন, যিনি দেশটাকে নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান তার লিডারশিপের মাধ্যমে দেশটা স্বাধীনতা হয়েছিল, স্বাধীন লাভ করেছিল। আজকে আপনার মেয়ের কারণে আপনাকে মানুষ পায়ের তলে ফেলতেছে, আপনার মূর্তিগুলোকে মানুষ পদস্খলিত করতেছে, পাড়াইয়ে ভাঙতেছে, আপনার মূর্তির গায়ের উপরে প্রস্রাব করতেছে, আপনার মূর্তির মাথার উপরে মানুষ হামার দিয়ে পিটাইয়া ভাঙতেছে, পানির ভিতরে চুবাইতেছে। তা একমাত্র আপনার মেয়ের কাছ থেকে আপনার প্রাপ্য। আমি গত 2 দিন আগে আপনাদেরকে বলছিলাম যে আমরা বাবারা কি সন্তানগুলো দুনিয়ার জমিনে রেখে যাইতেছি। আপনার সন্তান যদি দুনিয়ার জমিনে ভালো না রেখে যান, এর দায়ভার আপনাকে নিতে হবে। ঠিক না? আপনি একটা সন্তান আলেম রেখে গেলে, মানুষের পরোপকার, মানুষের উপকারী একটা সন্তান রেখে গেলে, এটার সব যেমন আপনি আপনার কবরের ভিতরে বসে পাবেন, ঠিক আপনি একটা জালেম সন্তান যদি দুনিয়ায় রেখে যান, সেটার গুনাহ আপনার
আমার কবরের ভিতরে যাবে এবং দুনিয়ার জমিনেও সেটা প্রকাশ পাবে। ঠিক তদ্রুপ এই জালিম সরকারকে তিনি একজন ভালো মানুষ ছিলেন, রেখে গেছেন, তার মাধ্যমে তিনি নাচতে নাম হয়ে গেছেন। যাকে মানুষ মাথা করে রাখতো তাকে মানুষ পায়ের তলে ফেলে গেছে, একমাত্র তার ক্ষমতার অপব্যবহার করার কারণে। ঠিক না বেটা? ক্ষমতার অপব্যবহার করার কারণে। যদি তিনি ক্ষমতাটাকে ভালোভাবে ব্যবহার করতেন, আলেম ওলামাদেরকে বাক শক্তি হরণ না করতেন, মসজিদের ভিতরে তার বাবার নেতৃত্বে খুতবা তৈরি না করে দিতেন, জানেন আপনারা মসজিদে খুতবা, এই যে আমার পাশে একটা খুতবা আছে, একটা খুতবা তৈরি করে দিয়েছিল তাদের গঠন অনুযায়ী। তারা যেভাবে পড়তে পারবে সেভাবে একটা খুতবাও বানাই দিয়েছিল। আমরা তো আলহামদুলিল্লাহ সেটা মানি নাই। শহর লেভেলে সেই খুতবা চলছে অনেক দিন যাবত পর্যন্ত। তার বাবার সিস্টেম অনুযায়ী, তার মতের যেই মতের কথা বললে তার সাথে মিলে, মতে মিলে সেই অনুযায়ী খুতবা তৈরি করে দিয়েছিল। সেই খুতবা আলেমদের মাধ্যমে পড়াইত, কারণ আলেমদের হাত করা দিয়া বন্দি করে রাখা হয়েছিল। বলছিল তুমি যদি এই খুতবা না করতে পারো তাহলে তোমার চাকরি করার দরকার নেই। আর যারা এদের অন্যায় এদের সাথে বিরোধিতা করছে তারা আজকে জালেমের জুলুম খায় বন্দিছিল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখন মুক্ত করে দিয়েছেন। দিনের পর দিন সব মানুষগুলো বের হয়ে যাইতেছে। সমস্ত অত্যাচারিত মুসলিম মানুষগুলো সব এখন ধীরে ধীরে মায়ের কোলে, স্বামীর আপনার বাবার কোলে, স্ত্রীর কোলে ফিরে যাইতেছে। সুবহানাল্লাহ। এটা শুকরিয়ার বিষয় না, এটা কিসের বিষয়? একদম আলহামদুলিল্লাহ বলা, শুকরিয়া আদায় করার বিষয়। আচ্ছা, এই যে সন্তানগুলো, আমাদের সন্তানগুলো, আমাদের ভাই, কারো সন্তান, কারো ভাই, কারো নাতি, জুলাই মাসে আপনার 1 তারিখ থেকে কোঠা আন্দোলন নিয়ে, কোঠা সংস্কার নিয়ে শুরু করেছিলেন মিছিল, আপনার শুরু করেছিলেন ধর্মঘট যেটাকে বলা হয়। এই যে কোঠা সংস্কার, ছাত্ররা প্রথম কিন্তু বলছিলেন দেখেন নিজের তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমি যে আয়াত তেলাওয়াত করছি সেই আয়াতের ভিতর আছে যে তাকে ইজ্জত দিয়া, সম্মান দিয়া, ছাত্ররা তাকে ইজ্জত দিয়া, সম্মান দিয়া বলছিল আপনি কোঠাটাকে সংস্কার করেন। কি করেন? কোঠা সংস্কার করেন, যাতে করে আমরা মেধাবীরা কিছু সুযোগ পাই। তারা কিন্তু, ছাত্ররা কিন্তু সরকার পতনের মিছিলে নামছিল না, সরকার পতনের ধর্মঘটে তারা নামছিল না। তারা শুধু কোঠা সংস্কার করার ধর্মঘটে নামছিল। কোঠা সংস্কার আর কোঠা পরিবর্তন দুই জিনিস। একটা হলো পরিবর্তন মানে কোঠা বাতিল করে দেওয়া, আর একটা হলো কোঠা সংস্কার করা। সংস্কার করা হলো মানে আপনি যেটা দিচ্ছেন এটা থেকে একটু কমান। যৌক্তিক আন্দোলন, এটা থেকে একটু কমান। আপনি 56% দিচ্ছেন, 100%-এর ভিতরে 100 জন যদি চাকরি পায়, সেটা পায় 56 জন কোঠায়, তাহলে বাকি থাকে কতজন? তাহলে এর থেকে আপনি একটু কমান, 30 কোঠা নিয়ে আসেন, 70 দেন আমাদেরকে, মেধাদেরকে। এভাবে একটা তাদের আর্জি ছিল, একটা সংস্কারের দাবি ছিল। কিন্তু যখনই সেই ছাত্রদের উপর জ্বালাও পড়াও পুলিশের মাধ্যমে, ছাত্রলীগের মাধ্যমে ক্যাম্পাসের ভিতরে ঢুকে ছাত্রলীগ যখন তাদেরকে আক্রমণ করা শুরু করলো, মেয়েদেরকে বেইজ্জতি করা শুরু করলো। এখন প্রকাশ করতেছে যে তারা কি করছে, মেয়েদের রুমে ঢুকিয়া তারপর মেয়েদেরকে বেইজ্জতি করছে, এই মেধাবী গুণবতী ছাত্রীদেরকে। এরপরে ওই ছাত্রীদেরকে এভাবে দূরে দূরে হটাই দিয়েছে। এখন একযোগে সবাই আস্তে আস্তে যখন দেখলো না, আমাদেরকে এতদিন পর্যন্ত আলেমদেরকে ঠকাইছে, আলেমদেরকে জেলখানার ভিতরে ঢুকাইছে, গণ অধিকার পরিষদ যারা ছিল নতুন নতুন দল তাদেরকে পিটাইছে, মারছে, বিএনপিদেরকে মারছে, এরপর আমরা ছাত্র আন্দোলন যারা আমাদেরকেও মারতেছে, তাহলে এখন আর ঘরে বসে থাকার সুযোগ নাই। তো ওই কোঠা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে গেল
দফা এক দাবি সরকার পতন। তাহলে এই যে আপনি যদি কোন সংস্কার করতেন, আজ আপনার স্থান যে জায়গায় ছিল ও জায়গায় থাকতো, আপনাকে কেউ পদত্যাগ করাইতে পারতো না। কিন্তু আপনি সেটা না মেনে আপনি বরঞ্চ তাদেরকে তকমা লাগাই দিলেন রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপতি। আজ আপনি আপনার বংশ সহ একেবারে ধ্বংস। এটা কখন আপনারা কল্পনা করছেন যে আজকের যে এই অবস্থানে আওয়ামী লীগ আসবে? আমরা তো সারা জীবন চিন্তা করছি, আমরা যারা জামাত, বিএনপি, হেফাজত, এরপরে খেলাফত মজলিস, এবার ছাত্র আন্দোলন, এগুলো যারা আছি আমরা বিরোধীদের সব বাতাই যাব। কারণ 15 বছরে তো 16 বছরের বাদ হয়ে গেছিল। আমরা ধীরে ধীরে কিছুদিন আগে তো বলছি আওয়ামী লীগ বিএনপি জামাতের নাম নিশানায় রাখবে না। আবার 2 দিন আগে তো জামাতের ওই যে বাদ করে দিয়েছিল, নিবন্ধনই বাতিল করে দিয়েছিল। তারা পাশ করে দিয়েছে জামাতের নিবন্ধন বাতিল। তাহলে তাদের সমস্ত ক্ষমতা তারা নিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহ বলছেন ক্ষমতা দেই আমি। কে দেয়? আল্লাহ। ক্ষমতা দেয় আমি, আবার নেইও আমি। তোরা দিতে কে, তোরা দিতে কে? তোদেরকে একটু সার দিছি, কিন্তু আমি ছেড়ে দেই না। আল্লাহ বলছেন কে? কি বলছেন? যে আল্লাহ আমি সার দেই কিন্তু ছেড়ে দেই না। এই জন্যই আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামের সূরাতুল আলে ইমরান, কত কি সূরা? 3 নাম্বার সূরা, সূরাতুল আলে ইমরান। এই ইমরানের 26 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করছি। কত নাম্বার? 26 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করছি। এই আয়াত তো তারা জানতো। আল্লাহ যে বলছেন এই আয়াতে যেই অর্থ বলছেন, যে অনুবাদ করছেন, এইগুলো তো তারা জানতো, কিন্তু জানার পরেও তারা মানে নাই। এ কারণেই তাদের আজকে পতনতি। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে? দেখেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আমার নবী, মালিকাল মুলক আপনি বলে দিন, এই আসমান, জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র আদি, সাগর, পাহাড় পর্বত, যা কিছু আছে না কেন, মালিকাল মুলক, এই মুলকের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ নবীকে বলতে বলছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আসমান এবং জমিনের ভিতরে, মুলকের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আপনার বান্দারা, আপনার উম্মতরা যেন দুনিয়া জমিনে জুলুম না করে। বলতে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলে দিন এই মুলকের বাদশা, মুলকের রাজত্ব একমাত্র আমার হাতে, কোন মানুষের হাতে নয়। আমি মানুষদেরকে ক্ষণিকের জন্য ছেড়ে দিলাম। এরপর আল্লাহ বলছে, তুতিল মুলকা মান তাশা। হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনি বলে দিন, মালিকাল মুলকি মান তাশা, আমি যাকে চাই তাকে ক্ষমতা দান করি। কি বলছে? আমি যাকে চাই তাকে ক্ষমতা দান করি। তুতিল মুলকা মান তাশা, এই মুলকের ক্ষমতা আমি যাকে ইচ্ছা তাকেই দিয়ে দেই। সুবহানাল্লাহ। আমার যাকে পছন্দ হয় তাকে দিয়ে দেই। দিয়ে দেওয়ার পরে যখন দেখি সে ক্ষমতার ব্যবহার করা শুরু করছে, ধীরে ধীরে আমি তাকে সার দিতে থাকি। বান্দা, এ বান্দি, অত্যাচার করতেছো কর, কিন্তু সময় কিন্তু আসতেছে, সময় কিন্তু ফুরাইয়া যাইতেছে, থাম থাম থাম। বাচ্চারা যেমনি করে নাটাইটা হাতে নিয়ে ঘুড়িটাকে ছেড়ে দেয় আকাশের ভিতরে, ঘুড়িটা আসমানের দিকে উঠতে থাকে, উঠতে থাকে, উঠতে থাকে, সুতা যতদূর আছে ততদূর পর্যন্ত ঘুড়িটা উঠতে থাকে। উঠে না, ওঠে না, ওঠার পরে ঘুড়িটা নাড়ায় নাড়ায় আর বলতে থাকে, না না, আর নিচের দিকে যাবো না, নিচের দিকে যাবো না। বাচ্চারা তখন নাটাই ধরে আস্তে 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 মোড়ানো শুরু করে। ঘুড়িটা নিচের দিকে নামতে থাকে আর ভাবতে থাকে, হাই হাই হাই, এতক্ষণ শুরু উপরের দিকে উঠছি, এখন তো শুধু নিচের দিকে নামি।
নামার পরে নামতে 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 যখন কাছাকাছি আসে তখন দেখবেন বাতাসের কারণে, বাতাস না থাকার কারণে উঠতে পারে, ঘুরি দেয়, ঘুরি দিয়ে খালি এই জায়গায় থেকে ওই জায়গায় পড়ে, ওই জায়গা থেকে ওই জায়গায় পড়ে। বুড়ি বলে আমি তো চেয়েছিলাম আসবো না, কিন্তু আমাকে তো আসতেই হলো, কারণ নাটাইটা তো ওই বান্দার হাতে, ওই বাচ্চার হাতে, ওই যুবকের হাতে, এই কারণেই ঘুরিকে আসতে হয়েছে। ঠিক না ঠিক? আল্লাহ বলছে বান্দা আমি তোকে ছেড়ে দিলাম, যা দুনিয়া জমিনে ক্ষমতা দিয়ে দিলাম, তুই ক্ষমতা চালা। যদি ন্যায় ভাবে থাকো তাহলে তোকে মানুষ সারা জীবনের জন্য মনে রাখবে, সম্মান করবে, ইজ্জত দিবে। আর যদি তুই অপব্যবহার করো ক্ষমতার, তাহলে ধীরে ধীরে মানুষ তোকে অসম্মান করতে থাকবে, এক পর্যায়ে এমনি কায়দা অসম্মান করবে, তোর নাম নিশানা কিছুই থাকবে না, একটা মানুষও নাম থাকবে না, একটা মানুষও থাকবে না দুনিয়া জমিনে যে তোকে সম্মান করে তোর নামটা উচ্চারণ করবে। আচ্ছা বলেন তো, ফিরআউনের নামটা সম্মান করে কেউ নেই? ফিরআউনের নাম কেউ নাই সম্মানের সহিত? ফিরআউনের নাম কেউ নাই? নমরুদের নাম সম্মানের সহিত কেউ নাই? কারণের নাম সম্মান করে কেউ নাই? হামানের নাম সম্মান করে কেউ নাই? সাদ্দাতের নাম সম্মান করে কেউ নাই নাকি বলেন? আবু জাহেলের নাম সম্মান করে কেউ নাই নাকি বলেন? বরং নেয় তো নাই না, আবু জাহেলের বাড়িটাকে পায়খানা বানিয়ে রাখছে। আবু জাহেলের যে বাড়িটা, সেই বাড়িটাকে পায়খানা বানিয়ে রাখছে। তাহলে কত রকমের অসম্মান করে দুনিয়ার জমিনে। ঠিক না ঠিক? শুধু তাই নয়, আপনারা খেয়াল করবেন দুনিয়ার জমিনে 700 কোটি 750 কোটি মানুষ বর্তমানে আছে না? এই 700 750 কোটির ভিতরে মুসলমান কত? মুসলমান কত? 200 কোটি। 200 কোটি মুসলমান। আর সমস্ত মানুষগুলো ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব এই জাতি, যারা কিনা আল্লাহকে মানেই না, এই জাতিগুলো হইল বিধর্মী। এই 700 কোটির ভিতরে 200 থেকে 200 কোটি মুসলমান, আর সমস্ত মানুষগুলো বিধর্মী। আপনারা বলেন তো, এই মোট 700 কোটি মানুষের ভিতরে ফিরআউনকার নাম শুনছেন নাকি বর্তমানে? ফিরআউন নাম আছে? তারা তো বিধর্মী। তাদের উত্তরসূরি তো ফিরআউন ছিল। ফিরআউন তো তাদের উত্তরসূরি ছিল, ইহুদিদের উত্তরসূরি ছিল মুসা। ফিরআউন সেই মুসার বংশে তোমার তো ইহুদি আপনার ফিরআউন আসছিল। তাহলে সেই ইহুদিদের বংশের উত্তর থেকেই ছিল ফিরআউন। কিন্তু আজকে কোন মানুষ আছে নাকি ফিরআউনের নাম রাখছে কোন সন্তানের? নমরুদের নাম রাখছে কোন সন্তানের? সাদ্দাতের নাম রাখছে কোন সন্তানের? আবু জাহেল কোন নাম আছে নাকি দুনিয়ার জমিনে? আছে? নাই। কারণ একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বিধর্মীরাও জানে যে এই লোকটা ছিল জুলুমবাজ, এই জন্য কেউ নাম রাখে না। আপনিও যদি আজকে জুলুম করে যান, বর্তমানে তো যারা আমরা নাম রাখছি হাসিনা, এরপরে কিছুদিন পরে হাসিনা নামটাও বয়কট করবে মানুষ। কারণ আস্তে আস্তে যেভাবে বাইরে হইতেছে, যেভাবে আপনার গোপনীয়তা বের হইতেছে, আয়নাঘর, টর্চার সেল, গুম ঘর হয়ে বের হইতেছে, আপনি যা করছিলেন ধীরে ধীরে সব মাটির তলে চলে যাবে। আর আপনার নামটা তো গ্রামে খুঁজলে হাসিনা অনেক পাওয়া যায়, কিন্তু আপনার নামটা আর নিবে রাখবেই না মানুষ। বলবে এটা একটা ঘৃণার নাম, এটা একটা অপদস্থের নাম। শুধু হাসিনা নয়, মুজিব নামটাও রাখা বাদ দিবে মানুষ। কেন? আপনার মেয়ের কারণে। মুজিব নামটা এতদিন পর্যন্ত একটা সম্মানের নাম ছিল, বাচ্চাদেরকে রাখতো মানুষ, বাবা মা অহংকার করে রাখতো, আমার নামটা আমি শেখ মুজিবুর রহমানের নামে নামটা রাখবো। কিন্তু আজকে থেকে এই কর্মকাণ্ডের কারণে, মেয়ের কর্মকাণ্ডের কারণে বাবার নামটা আজ পর্যন্ত এখন থেকে রাখবে না। দেখেন, খেয়াল করেন যে এখন থেকে কোনো সন্তানের নাম মুজিবুর রহমান রাখে কিনা? রাখবে না। তাহলে আমি আয়াতে যাই, তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দান করেন, মুলক দান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ক্ষমতা থেকে লাথি মেরে বাইর করে দেয়। দেয় না? দেয় নাই? দিছে না? দিছে না? শুধু এই আমাদের একটা দেখলেন না আরো দেখছেন? দেখেন নাই, শুনছেন?
শুনেন নাই? স্বৈরাচারী এরশাদ ছিল, শুনছিলাম আমরা। এরশাদের বাইর করে নাই, যারাই করছে তাদেরকেই মানুষ বয়কট করছে। এরপরে ফেরাউনের বাইর করে নাই, নমরুদের বাইর করে নাই, আবু জাহেলের দেশ থেকে বাইর করে নাই। কিসের কারণে করছে? আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ক্ষমতা দেওয়ার পরে আবার কিছুদিন রাখার পরে ঘোরাঘুরির পরে এরপরে আমি ছেড়ে দেওয়ার পরে ছাড় দেই না, ছাড় দেই নাই যখন, তখন তাকে লাথি মেরে দুনিয়া জমিন থেকে, শুধু দুনিয়াই না এই দুনিয়া ছেড়ে এই দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দিয়েছি। আছে না নাই? এরপরে আল্লাহ বলছে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। এরপর আল্লাহ বলছেন যে শুধু সম্মানই কেড়ে নেই নাই, ক্ষমতাই কেড়ে নেই নাই, ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই তাকে ক্ষমতা সম্মান দেই, সম্মান। এখন বলবেন হুজুর সম্মান দেওয়া আর মূল দেওয়া কি এক কথা নাকি? সম্মান দেওয়ার মূল কথা, মূল দেওয়া রাজত্ব দেওয়া কি এক? সম্মান দেওয়া রাজত্ব দেওয়া এক? বুঝুন না কথা? তাহলে যদি এখন তাহলে আল্লাহ দুইভাবে ব্যাখ্যা করতো না। কত ইজ্জুমান তাশা, আমি যাকে চাই তাকে সম্মান দেই। সরমনের বিষয় হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দেন নাই কিন্তু সম্মান দিয়েছেন। সারসিনার বিষয় হুজুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেন না, আপনার মুলক দেন নাই, বাদশাহী দেন নাই কিন্তু সম্মান দিয়েছেন। আলেম ওলামাদেরকে রাজত্ব দেন নাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের শাসক বানান নাই। গ্রামের একজন মানুষকে আমার শাসন করার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান দিয়েছে। আপনাদের ভিতরে যারা সৎ লোক, ভালো লোক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ক্ষমতা দেন নাই, মানুষের সাথে অহংকার করার ক্ষমতা দেন নাই, দেশ পরিচালনা করার ক্ষমতা দেন নাই, কিন্তু গ্রামের ভিতরে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকার ক্ষমতা আপনাকে আমাকে দিয়েছেন। ঠিক না বেটে? তাহলে আল্লাহ বলছেন কত ইজ্জুমান তাশা, ইজ্জত দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। কত জিল্লু মান তাশা, আবার বেইজ্জতি করার মালিক আমি একমাত্র আল্লাহ। তোমাদেরকে মনে রাখবা, যারা ইজ্জত পাইছো দুনিয়া জমিনে, ইজ্জত দিয়ে বেঁচে আছো, তুমি গ্রামের ভিতরে ঢুকলেই মাওলানা সাহেব বলে তোমাকে, গ্রামের ভিতরে ঢুকলেই চেয়ারম্যান সাহেব বলে, গ্রামের ভিতরে ঢুকলেই মাস্টার সাহেব বলে, মজলিসের ভিতরে ঢুকলেই তোমাকে সম্মান করে চেয়ারম্যান বলে, চেয়ারখানাকে ছেড়ে দেয়। কিন্তু এমন সময় আসতে পারে ইজ্জত না দিয়া যখন তুমি চেয়ারে বসে থাকবা, তোমাকে ঘা ধরে চেয়ার থেকে উঠাইয়ে দিবে। পারে না? পারেন আল্লাহ? এই জন্য বাজবত জিল্লু মান তাশা, আমি যাকে চাই তাকে বেইজ্জতি করি। বিয়াদিকাল খায়র, উত্তম মাধ্যমে, উত্তম পন্থায়। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কারণ তোমরা মনে রাখবা এগুলা সমস্ত কিছু করার ক্ষমতা একমাত্র আমারই হাতে, তোমাদের হাতে কিছুই নাই। তোমরা যত বাহানি দেখাও না কেন, যত ক্ষমতাবান হও না কেন, যত ক্ষমতার কথা বলো না কেন, বিসমিল্লাহ দুনিয়ার জমিন থেকে, বিসমিল্লাহ সংসদের সংস্কার থেকে, বিসমিল্লাহ কালেমা থেকে উঠাইয়া বলাইবা, বিসমিল্লাহ সংসদের নাম থেকে উঠাইয়া বলাইবা। তুমি চেয়েছিলা কিন্তু তোমার নাম নিশানা আল্লাহ মুছে দিয়েছে। আছে না? কিছুদিন আগে বলছিল টাকলা, বলছিল বিসমিল্লাহ সংবিধানে থাকতে পারে না, বিসমিল্লাহকে আমরা পরিবর্তন করে ফেলাবো। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন বিসমিল্লাহ কি ক্ষতি করছিল? বিসমিল্লাহির রহমানির রহিম আপনি একটা চিঠি লিখতে গেলেও লেখেন, একটা দরখাস্ত লিখতে গেলেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন। এক জায়গায় একটা ভালো কাজ করতে, একটা ভালো কাজের আঞ্জাম দিতেছেন, সে জায়গায় উপরে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার সংবিধানে কি ক্ষতি করছে? কোনো ক্ষতি করছে? কোনো ক্ষতি করে না। তাহলে ওই টাকলা বললো কি আমরা বিসমিল্লাহ রাখবো না। এখন আল্লাহ বলে যে দেখ বান্দা, তুই বিসমিল্লাহ রাখবি না, এটা তো তোর ক্ষমতার কাছে নাই, তোর হাতের মুঠোয় নাই, এটা তো আমার হাতের মুঠোয়। সাথে 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 সময়ই দেয় না, বলে সাথে সাথে তার মন্ত্রিত্ব করে নিয়েছে। ঠিক না? ঠিক। সাথে সাথে মন্ত্রিত্ব করে নিয়েছে। এরপরে মন্ত্রিত্ব করে নেওয়ার পরে বিদেশে গেছে, বিদেশের মাটিতে তাকে জায়গা দেয় নাই। ওই যে এয়ারপোর্টে নামছে, এয়ারপোর্টে হিমন লাগছে, বাইরে আর বের হইতে আল্লাহ দেন নাই। আবার দেশে ফিরে আসছে, ফিরে এসে নিজের রুমে ঢুকছে, নিজের রুমে ঢুকে শুয়ে আছে, উপরের ফ্যানটা ছিঁড়ে মাথা নামাজে বসে। নাউজুবিল্লাহ বলে ফ্যান ছিঁড়া মাথা নামাজে করে মাথা ফাইটে গেছে।
এরপর জিজ্ঞেস করছে, সাংবাদিকের সঙ্গে বলে যে সমস্ত আমার রুমে অনেকগুলো ফ্যান, সব ফ্যান ঠিক আছে, আমার মাথার উপর যে ফ্যানটা এই নিয়েছে আমার মাথার বসে। তাহলে বেইজ্জতি করার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ইজ্জত দিলাম আমি, বেইজ্জতি করলাম আমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করার ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ। আল্লাহ, আমার হাতে। আল্লাহ বলছেন সব কিছু করার ক্ষমতা একমাত্র আমার হাতে। হে নবী, হে আমার দোস্ত, আমার বন্ধু, আপনি এগুলো আপনার উম্মতদেরকে জানাই দিয়ে, জোর গলায় আপনি জানাই দিয়ে, যেগুলো কিন্তু সমস্ত ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে। হে আবু জাহেল, আবু জাহেলকে উদ্দেশ্য করে বলছে, আপনি নবী, আপনি আপনার চাচাকে বললেন, আবু জাহেল তুমি যে ক্ষমতা দেখাইতেছো, এগুলো কিন্তু সব আল্লাহর হাতে, তুমি এগুলো দেখাইও না। এরপর আপনার উম্মতদেরকে বলে দিয়ে, যেগুলো তোমরা বলবা দিনের পর দিন দাওয়াত দিতে থাকবা, যে ক্ষমতা কিন্তু তোমার হাতে নয়, ক্ষমতা কিন্তু আল্লাহর হাতে, এগুলো আপনার ব্যবহার করিও না। এরপর আমরা বলছে তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তুলিজুল লাইলা ফিন নাহার, আল্লাহ বলেন আমি রাতকে দিনের ভিতরে প্রবেশ করাই। ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, এবার আমি দিনকে রাতের ভিতরে প্রবেশ করাই। তাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমরা দেখি, এটা বাস্তব প্রমাণিত হয় যে ফজরের আযান দেওয়ার পরেই আমাদের শুরু দিনটাও হয়ে যায়। তার মানে রাত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে ঢুকাই দিলেন। রাত্র ছিল, ফজরের আযান দিচ্ছে, আস্তে আস্তে সূর্য উঠে গেছে, রাত্রটা দিন হয়ে গেল। এরপর আবার দিনটা যখন যাইতে যাইতে সূর্য অস্ত হয়ে গেল, আযান দিয়ে দিল, আস্তে আস্তে সূর্যটা ডুবতে থাকলো, এই আবার দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের ভিতরে ঢুকাই দিলেন। কোরআনের কথা একদম 100% সত্য। এরপর বলছেন অতখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি জীবিত থেকে মৃতকে বের করি। সুবহানাল্লাহ। অতখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি, আমি জীবিত মানুষের ভিতর থেকে মৃত মানুষ বের করি। আছে না নাই? আছে। মা জীবিত কিন্তু সন্তান মৃত বের হয় না? হয় না? হয় না? হাজারো প্রমাণ আছে না যে মা জীবিত কিন্তু সন্তান বের হয়েছে মরা, অথবা মা জীবিত কিন্তু সন্তানটা পেটের ভিতরে 2 দিন আগেই মারা গেছে, ভুলে উঠছে, এরপরে সিজার করে তাকে বের করতে হয়েছে। আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন ওয়াতুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি, আমি জীবিত থেকে মৃতকে বের করি। ওয়াতুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আমি মৃত্যুর থেকে জীবিতকে বের করি। সুবহানাল্লাহ। মা মৃত্যুবরণ করেছে, ওই মৃত্যুবরণ মহিলার পেট থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জীবিতকে বের করে দেয়। আছে না এরকম প্রমাণ? অহরহ প্রমাণ দুনিয়ার জমিনে বেঁচে আছে এখনো, যে মা মৃত, প্রসাদধারিণী মা মৃত কিন্তু সন্তান বের হয়েছে জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতুখরিজুল ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আমি যাকে চাই তাকে বিনা হিসাবে রিজিক দান করি। সুবহানাল্লাহ। কি হিসাবে? কি হিসাবে রিজিক দেয়? বিনা হিসাবে রিজিক দেয়, কোনো হিসাব নাই। এত সম্পদ দেয়, এত সম্পদ দেয়, সম্পদের কোনো হিসাবই রাখতে পারে না সে। এই জন্য আল্লাহ বলছেন আমি তার যাকে চাই ইচ্ছা বিনা হিসেবে রিজিক দেয়, বিনা হিসেবে সম্পদ দেই, বিনা হিসেবে টাকা দেই, বিনা হিসেবে গাড়ি দেই, বিনা হিসেবে বাড়ি দেই। হাজার লক্ষ কোটি মানুষ আছে যারা কিনা বলতেই পারবে না আমার কত সম্পদ আছে, কত টাকা ব্যাংকে জমা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, কত গাড়ি বাড়ি আছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জত চাইবো আল্লাহর কাছে, সম্মান চাইবো আল্লাহর কাছে, মুলক চাইবো আল্লাহর কাছে, রাজত্ব চাইবো আল্লাহর কাছে, এবং টাকা পয়সাও চাইবো, ধন দৌলত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ এগুলো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। দলিল কি? দলিল কি? সূরা আল ইমরান আয়াত নাম্বার 26, আয়াত নাম্বার 27। ক্লিয়ার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।